পর্যন্ত কোনো মঞ্চেই কিছু বলিনি। যাই হোক, প্রথমবার বলছি, ভুল হলে মার্জনা করবেন। আমার বয়োজ্যেষ্ঠ সবাই আছে, তাদেরকে আমার প্রণাম জানাই, আমার স্টুডেন্টদের ভালোবাসা এবং আমার থেকেও বড় যাদের তাদেরও প্রণাম জানাই। এরপরে বলার কিছুই নেই, স্ট্রাগল লাইফ তো করতেই হবে। আমি আমার ছাত্রদের মাঝে মাঝেই বলে থাকি যে যে পড়ছো মানে এটা নয় যে সাকসেস হবে, কিন্তু পড়ছো মানে এটা যে মানুষের মতো মানুষ হতে হবে এবং সঠিক পথে। যেমন স্ট্রাগল লাইফ বলতে কি, স্ট্রাগল লাইফ বলতে এটাই যে কেউ স্ট্রাগল করছে, ওই কম্পিটিভ লাইনে স্ট্রাগল করতে করতে সে এতটাই কাজের প্রতি মনোযোগ হয়ে উঠবে যে সে যেটা চাইছে সেটা না হলেও অন্য কোনো লাইনে সে ভালোভাবেই সে এই যে স্ট্রাগল লাইফটা তাকে পরবর্তী জীবনে শিখিয়ে দিবে যে কিভাবে কাজ করতে হবে। এটাই ব্যাপার আছে স্ট্রাগল লাইফ। আর আশিসদা সবই বললো প্রায়, এভাবে গেছে কিছু জীবনে, কিন্তু জীবনে এরকম ওঠা চড়া থাকবে, এটাই ব্যাপার। আর বলা বলতে এটাই, সবাই ভালোভাবে পড়ুক, আমার স্টুডেন্টরা এটাই চাইবো। আর আর বলতে এটাই বলবো, যেটা যদি সময় পাই আমি যেন আসি, অবশ্যই চেষ্টা করবো আমার আসার। আমার তো ইচ্ছে তো প্রচুর থাকে, কিন্তু যদি সময় পাই অবশ্যই আসবো। এত ভালোবাসা এত কিছু পেয়েছি এখান থেকে, সেটা বলে বোঝানোর কিছু নেই। তো যাই হোক, এটাই ব্যাপার। আমি চেষ্টা করবো আসার, সময় পেলেই আসবো। এই বলেই আমার গুরুজনদের প্রণাম জানাই এবং আমার ছাত্রদের ভালোবাসা দিচ্ছি। স্যার, আমি জানতে চাইছি যে এসএসসি জিডি যে চাকরিটা পেয়েছেন, ওই ব্যাপারটা একটু বলবেন আর কি। কোথায় কি ডিপার্টমেন্টে পোস্ট আছে, ওটা কি করতে হয়, কি ব্যাপারে একটু সবাই জানার ইচ্ছা আর কি। সবাই জানছে যে কি আর্মি না পুলিশ না কি মাস্টার মশাই, কিছু সবার মধ্যে একটা ধোঁয়াশা আছে আর কি। একটু যদি ক্লিয়ারিটি ব্যাপারটা আছে আর কি, আর কিছু না আর কি। তো বলতে বলতে এটাই, চাকরিটার নাম হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল। তো এসএসসি জিডি মানে, এসএসসি মানে অনেকেই বোঝে হয়তো যে স্কুল সার্ভিস কমিশন, যেটা স্কুল ওয়েস্ট বেঙ্গলে হয়, সেটা নয়। এটা হচ্ছে সেন্ট্রালে এটার ফুল ফর্ম হচ্ছে এসএসসি ফুল ফর্ম হচ্ছে এটা, ওটা স্কুল সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন। তো এর আন্ডারে জিডি অর্থাৎ জেনারেল ডিউটি বলে একটা একটা ভ্যাকেন্সি বাড়ায়। তার মধ্যে কি থাকে, তার মধ্যে থাকে 8 বাহিনী থাকে। 8 বাহিনী বলতে সাধারণত সবাই যেটা বোঝে প্যারামিলিটারি ফোর্স। সেই প্যারামিলিটারি ফোর্সের মধ্যে আমি যে ফোর্সটা পেয়েছি 8টার মধ্যে আইটিবি। আইটিবির ফুল ফর্ম হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। তো সেই আইটিবির কনস্টেবল আপাতত নিযুক্ত হয়েছি। এখন 44 মাসের ট্রেনিং, 44 সপ্তাহের ট্রেনিং আছে। তো সেটা পার করতে হবে, তারপরে জয়েনিং হবে, এটাই ব্যাপার আছে। আর এর পরীক্ষা সবার প্রথম পড়ছিল কলকাতায়। এর প্রসেসিং এ থাকে, একবার পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষার পরে সেইটার বেসিসে মেরিট করে তোমাকে নাম্বারও পাস পেতে হবে, সঙ্গে ফিজিক্যাল মেডিকেল পাস হতে হবে। সর্বশেষে এসে ওই প্রথমের পরীক্ষার বেসিসে কাট অফটা দাঁড়াবে, সেটা ক্লিয়ার করতে পারলে তুমি পাবে, সঙ্গে ফিজিক্যাল মেডিকেল রয়েছে। স্যার যে নাম্বারটা পেয়েছে মানে জেনারেলে হয়ে গেছে, ইডব্লিউএস এর দরকার হয়। আর আরেকটা ব্যাপার যে স্যারকে জানতে চাইছি, যেটা হচ্ছে মেডিকেল ছিল যখন, মানে আমাদের স্টাফ সিলেকশন কমিশন জানিয়েছে যে আমি সোমবার ডেকেছি। ধরুন আপনি আপনার বাড়িতে খাওয়াবেন, বলছি যে সোমবার তুমি চলে এসো, আমার বাড়িতে সোমবার বিয়ে বাড়ি আছে, কিন্তু হঠাৎ তুমি জানতে পারলে সোমবার নেই, শুক্রবার বিয়ে। তাহলে কি হবে? শুক্রবার বিকেলে তোমাকে জানাচ্ছে যে তুমি শুক্রবার চলে এসো। আশা কি সম্ভব? তুমি থাকো অনেক দূরে। সেরকমই আমাদের মিলন স্যারের ক্ষেত্রে ঘটেছে। মিলন স্যারের ইন্টারভিউটা ছিল মানে মেডিকেল টেস্টটা ছিল 8 তারিখ, 7 তারিখ, 7 তারিখ ছিল। 1 মাস আগে থেকে বলেছে 7 তারিখ তোমার ইন্টারভিউ আছে, মেডিকেল টেস্ট আছে। কিন্তু হঠাৎ 3 তারিখ মেসেজ করে যে 3 তারিখই চলে আসো। 3 তারিখ সকালে মেসেজ করে যে 3 তারিখই তোমার মেডিকেল আছে। 3 তারিখ কি করে যাওয়া সম্ভব? যেতে হবে কল্যাণী। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাতেও তিনি স্ট্রাগল করে গিয়েছেন। সে অদ্ভুত এক মানে অভিজ্ঞতা। মানে যদি তোমরা তোমরা হলে তো আশা করি পারবে না, আমি এটা বলে দিচ্ছি, কেন সিরিয়াস খুব স্ট্রাগল। যাই হোক, ওই ঘটনাটা একটু জানার ইচ্ছা আছে যে কিভাবে ওটা হয়েছে আর কি। কারণ কোনো বাসও ছিল না, কোনো ট্রেনও ছিল না এই সময়, রাত্রি 10টার সময় কিভাবে যে গেছে একটু যদি শেয়ার করেন। শেয়ার করে বলতে 7 তারিখ মেডিকেল ছিল, তো সেটা আগিয়ে দিল 3 তারিখে। সেটা জানাইছে আমাকে 2 তারিখ 5টার দিকে ইমেলে আসছে। এবার সেই দিন আমার পরীক্ষাও ছিল কলেজে 2 তারিখ।
তো সেহেতু আমি ইমেল তো চেক করিনি, আমি ইমেল চেক করাই হয় না। 3 তারিখ সন্ধ্যা 8টার সময় আমাকে একটা দাদা ফোন করে যে বলে যে তোর আজকে কিরকম মেডিকেল হলো। তখন আমি বলি আমার মেডিকেল তো 7 তারিখ আছে, আমার মেডিকেল 3 তারিখ নয়। তখন বললো তুই কি কিছু কর পাবো? তখন আমাকে বললো যে এই ব্যাপার হয়েছে, এইভাবে আগে দিচ্ছি। তো যথারীতি আমি সঙ্গে সঙ্গে ইমেল চেক করি, দেখি যে হ্যাঁ ইমেলে আসছে। তো সেই মুহূর্তে 8টার সময় এখান থেকে কল্যাণী যাওয়া তো মানে একটা মানে না যাওয়াই এরকম একটা পরিস্থিতি, না যাওয়াই তুষার ব্যাপার। একদম। তো সেহেতু আমার কিছু বন্ধু ছিল সেই সঙ্গেই এক টাইম সেই সময়, তো তারাও আমাকে হেল্প করলো। ওইখান থেকে 9টা 7-এর আমি বালিচকে লোকাল ধরি, ওখান থেকে যা হোক তা হোক করে আমি ক্যাব করি, তারপর ওখানে সাঁতরাগাছি থেকে ক্যাব করি, দিয়ে মোটামুটি শিয়ালদা পৌঁছে 11টা 50-এর ওখানে লাস্ট লোকাল শিয়ালদা, ওটা ধরি, যে কল্যাণী স্টেশনে 1টা 1:30টার সময় নামি আমি কল্যাণী স্টেশনে। না, রাত্রি 1:30টার সময় কল্যাণী স্টেশনে নামি। আর আমার যেহেতু 3 তারিখ, তখন ওটা 4 তারিখ চলেছে। তো 3 তারিখ মেডিকেল ছিল, টেনশন এটাই যে 4 তারিখ কি এন্ট্রি করতে দিবে না দিবেন, এটাই সব থেকে বড় টেনশন ছিল। তো তার মধ্যেই ওখানে 4টা অব্দি স্টেশনে কাটাইছি। 4টা অব্দি স্টেশনে কাটানোর পরে ওখান থেকে সকালে যখন আবার টোটো চলে, তো ওখান থেকে আরো প্রায় 8 কিলোমিটার মতো যেতে হবে স্টেশন থেকে। তো সেখানে যেয়ে আমি 5টার সময় যে পৌঁছাই। তো এইভাবে পরের দিনের লাইন আপ চলছিল 4 তারিখের। তো সেটাই আমি যে বলি, তখন তারা তেমন কিছু একটা বলেনি আমাকে নিয়ে। এটাই সব থেকে বেশি টেনশন ছিল যে যেতে পারবো কিনা, আর সব তার থেকেও বড় টেনশন ছিল গেলেও আমাকে দিবে কিনা, এটা এন্ট্রি করাবে কিনা। এটা সর্বোপরি মোটামুটি এন্ট্রি তো করায়, 5:30টার সময় এন্ট্রি করালেও সকাল 5:30টায়